আপনারা সবাই আমার বাড়িতে এসেছেন, এজন্য আমি ধন্য। আপনাদের পায়ের ধুলো যে আমার বাড়ির মাটিতে পড়েছে, এজন্য আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি। আপনারা এই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এই গ্রামের ভালো মন্দ বিচার করার দায়িত্ব আপনাদের আছে। তাহলে চাচা আপনি বলুন, বাবার দেওয়া এই সকল সয় সম্পত্তির মালিক আমি তো। বাবা মারা যাবার আগে এই সকল সম্পত্তি যখন উইল করে যায়, তখন কি আমি ছিলাম? আপনি ছিলেন, আপনি ছিলেন, আপনি ছিলেন, আপনারা সবাই ছিলেন। হ্যাঁ হ্যাঁ সত্য। তাহলে আপনারাই বলেন, আমার এই কুলাঙ্গার ভাই আমার বিরুদ্ধে নাকি মামলা ঠুকবে, আর সেই মামলার একমাত্র সাক্ষী হবে আমার মা। তাহলে আপনারাই বিচার করুন, বাবার উইল করা সকল সম্পত্তির মালিক যদি আমি হয়ে থাকি, তাহলে ও কিভাবে আমার নামে আদালতে মামলা করবে? আপনারাই এর বিচার করেন। এই সকল সম্পত্তির মালিক আমি হয়ে থাকি, বাবা আমার নামে উইল করে থাকে, তাহলে সে কিভাবে আমার নামে মামলা করবে? দেখো রতন, তোমার বাবা জীবিত থাকাকালে তোমার বাবার যত স্থাবর অস্থাবর যা সম্পত্তি ছিল সব তোমার বড় ভাইয়ের নাম লিখে দেওয়া যায়। তখন আমরা সাক্ষী ছিলাম, এটা সব দলিলপত্র সব ঠিক করা আছে। এ নিয়ে তুমি তোমার বড় ভাইকে এমন করে কোনো কিছু বলতে পারো না। শুধু তাই নয়, আমরা সবাই সাক্ষী ছিলাম এবং এই গ্রামের সবাই অবগত আছে। তুমি যার কাছে যাবে তারা এই কথা বলবে। না না, এটা আসলে ঠিক না রতন। আর এই যে আমার মা, না না, সৎ মা, যে কিনা আমার বিরুদ্ধে আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দিবে। আমার ভাই বলে আমার মা নাকি আমার বিরুদ্ধে আইনের কাঠগড়ায় দাঁড়াবে সাক্ষী দিতে। চাচা আপনারাই বলেন, আপনারা ছিলেন না? শাহিন ভাই ছিল, শরীফ ভাই ছিল, আর সেই উইলের সাক্ষী তো আপনি ছিলেন, তাই না? ছিলেন না? বলেন না কেন? বলেন, আসেন, আসেন, আপনি সবার সামনে আসেন, আসো, বলো মা, বলো, তুমি তো সেই উইলের সাক্ষী ছিলে। আর তোমার ছেলে তোমার গর্ভের সন্তান বলে আমি নাকি বাবাকে ফুসলিয়ে সকল সম্পত্তি আত্মসাৎ করেছি। এখন তুমি চুপ করে থাকো না মা, বলো। শোন, তোর সম্পত্তি চাই না? এই সম্পত্তির জন্যই তো এত মারামারি, গন্ডগোল, এত মামলা। মাকে দিয়ে তুই সাক্ষী বানাইতে চাস? রতন, টাকা আমার দিকে ভাই। আমার যত সম্পত্তি আছে আমার নামে উইল করা ছিল, আমি সব তোর নামে লিখে দিব, সব। এই বাড়ির একটা কিছু আমি নিব না। এই যে দেখ তোর ভাবি, দেখ, এক কাপড়ে ওকে আমি এই বাড়ি থেকে নিয়ে যাব। বাবার সব সম্পত্তি আমি তোর নামে উইল করে দিব। বাবা সব কিছু দিয়ে গেল, একটা জিনিস কিন্তু উইল করে দিয়ে যায়নি, সেটা হচ্ছে মা। আমি আমার মায়ের ভাগ কখনো তোকে দিব না। আমি আমার মাকে আমার সাথে করে নিয়ে যাব। আমি আমার মায়ের ভাগ কাউকে দিব না। ভাইয়া, ভাইয়া, আমি জানি তুমি সত্যি কথা বলো ভাইয়া। এলাকার সবাই জানে তুমি খুব সৎ মানুষ। ভাইয়া, বাবা মারা যাওয়ার সময় তোমার কানে কানে কি বলে গিয়েছিল ভাইয়া? তুমি বলো ভাইয়া, আজ এই সত্যি কথা তোমাকে বলতেই হবে ভাইয়া। বলো, বলো ভাইয়া। বাবা বলে গিয়েছিল মরার সময়, মানিক, তুই রতনকে সব সময় দেখে রাখিস, দেখিস ও একদিন ভালো হয়ে ঠিকই ফিরে আসবে। আর তুই তোর মাকে কখনো ফেলে দিস না, তোর কাছে রাখিস তোর মাকে। ভাইয়া, আমি আমার সেই বাবার মতন ভাইকে ফিরিয়ে পেতে চাই। ভাইয়া, আমি আমার সেই বাবার মতন ভাইকে ফিরে পেতে চাই। না ভাইয়া, আমি আমার বাবার মতন সেই ভাইকে ফিরে পেতে চাই। না ভাইয়া, আমি আমার বাবার মতন সেই ভাইকে ফিরে পেতে চাই। ওঠ। রতন, মা, ভাবি, আসো। মা, ও মা, মা গো, আমাকে তুমি মাফ করে দাও মা।
মাফ করে দাও ভাবি। ভাবি ভাবি আপনি আমাকে মাফ করে দিন ভাবি। না না ভাই, তুমি তো আমাকে ছোট ভাই। আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।